মেশিনে বসছে অনেক দিন পর। আগে অনেক কাজ করতাম, নিজের কাজ করতাম, মেয়ের কাপড় চোপড় আমি বানাই দিতাম, মানুষকে দিতাম না। এখন আর পারি না। লোকের কাজও করতাম, তেমন একটা লোকের কাজ বলতে কি ওরা টাকা দিত না, এমনি মেশিনের শব্দ পাইলেই এসে বলতো আমার এই জিনিসটা কেটে দেন, আমার এই জিনিসটা সেলাই করে দেন। আমি অবশ্য অনেকে মেশিন চালানো শিখাইছি, আমার মেয়েকে আমি শিখাইতে পারলাম না। আমি মেশিনের কাজ করতে চাই কিন্তু আমি পারি না, আমার পায়ে অনেক সমস্যা। একটু সেলাই করতে নিলে আমি অনেক ব্যথা পাই। একটা গার্মেন্টসের মেশিন কিনবো, প্লেন মেশিন বলে ওইটাকে, কিন্তু ওইটা কিনতে গেলে 32,000 টাকা লাগে। অত টাকা তো আর আমার কাছে নাই। মাঝে মাঝে কষ্ট করে কী করবো আর, মানুষকে দিলে তো পছন্দ হয় না মানুষের কাজ। দেহারা দিতেও অনেক দেরি করে, ঘুরায়, বানানটাও ঠিক মতো হয় না, ভালো হয় না, পয়লা জুত পাওয়া যায় না। তার জন্য মেয়ের কাজও আমি করি, আমার কাজও আমি করি। একটা মেশিন কিনবো, একটা সেলাই মেশিন কেনা দরকার। শুরু কারণে হুম হুম আমি এখন একটা স্যালার বানান শেষ করলাম। এই স্যালাডটা আমার বানাইতে লাগছে মাত্র 30 মিনিট। আর আমি যদি টেইলার্সে দিতাম তাহলে 1 সপ্তাহ অপেক্ষা করা লাগতো, তো আসা লাগতো, তারপরে সে টাইম দিত, ওই টাইমে যায় নিয়ে আসা লাগতো। কিন্তু তারা ওই টাইম মতো দেয় না, 2-3 বার ঘুরতে হয়। আর এখন আমি কাজটা জানি দেখা আমার যখন মন চেয়েছে বসেছি, আমার এই যে আধা ঘন্টার ভিতরে আমার এই স্যালাডটা সেলাই করা হয়ে গেছে। অবশ্য এই স্যালাডটা আমি কেটে রাখছিলাম 1 সপ্তাহ আগে, বসা হয় না, সেলাই করা হয় না, বসলেই সেলাই করা হয়ে যায়। কাজ শেষ, এখন মেশিনটা সাইড করে রেখে দিলাম, আবার কালকে একটু বসতে হবে। এখানে জানালা আছে কিন্তু রাত্রে সেজন্য মেশিনটা টান দিতে হয়েছে, লাইটের কাছে যেতে হয়েছে। আজকের মতো শেষ, আল্লাহ হাফেজ।